অত একটা মেজর আপনি চিন্তা করে যে মেজর জেনারেল ব্রিগেডিয়ার কত কিছু আছে। উনি জানে যে এই ঘোষণা দেওয়ার পর উনি যদি ফেল করে নির্ঘাত তার কোর্ট মার্শাল হবে, মৃত্যু হবে। তারপর উনি কিন্তু ঘোষণা দিলেন। শুধু ঘোষণা দিলেন না, এটা আপনারা জানেন সবাই, শুধু ঘোষণা দিলেন না, উনি কিন্তু সশরীরে যুদ্ধ করলেন। তৎকালীন মেজর এবং পরবর্তী রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার মাগফিরাত কামনা করি। রণাঙ্গনের কথা যদি বলেন, বিশেষ করে বিগত 16 বৎসর এদেশের স্বাস্থ্য সেক্টর সহ সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলা হয়েছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের পরত রাজ্যে পরিণতার নির্লক্ষ্য তৈরি করা হয়েছে। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার বেশ কিছু মুক্তিযুদ্ধ সম্পর্কিত বক্তব্য এবং আলাপচারিতা আমি বিভিন্ন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা জানতে পেরেছি। উনি সবসময় বলতেন যে যেখানে যখন সারা বাংলাদেশের মানুষ তৎকালীন সময়ে মার্চ মাসে একটি স্বাধীনতার ঘোষণার জন্য অপেক্ষা করেছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের দিকে তাকিয়েছিলেন, সেখানে তারা ব্যর্থ হয়েছিলেন এবং তখন একজন 36 বছর বয়সী মেজর র্যাঙ্কের অফিসার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি পরিকল্পনা মাফিক একটি স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র সেটিকে নিয়ন্ত্রণে নিয়েছিলেন। ওনার ঊর্ধ্বতন যে পাকিস্তানি অফিসার তাদেরকে তিনি বন্দি করেছিলেন এবং সেখান থেকে যিনি ঘোষণা দিয়েছিলেন সেটি ছিল আমার বাবার ভাষায় যে একটা পরিপূর্ণ স্বাধীনতার ঘোষণা, যেখানে তিনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তিনি বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছে তিনি সহযোগিতা চেয়েছিলেন, অস্ত্র চেয়েছিলেন এবং যুদ্ধের জন্য সারা বাংলাদেশের সকল সশস্ত্র বাহিনী, তৎকালীন ইবিআর এবং অন্যান্য পুলিশ বাহিনী সহ সকল যে বাহিনী রয়েছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন। পরিষ্কারভাবে বলে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, বিদ্রোহ, 7ই নভেম্বরে তার বিপ্লব সংহতি দিবসের ডাক, 79-তে তার বহুদলীয় পার্লামেন্ট নির্বাচন, 91-তে বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনকে অতিক্রান্ত করে দেশ নায়ক তারেক রহমানের আবার প্রধানমন্ত্রী হওয়া, এই সব কিছুর মধ্যে নিহিত আছে এই দেশের মালিক সকলের এবং সকল দলের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিশ্চয়তা করার একমাত্র দক্ষতা এবং যোগ্যতা রাখে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সে কারণেই শহীদ জিয়ার যুদ্ধের দেশপ্রেম আর দেশে সকল দলকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেতনা, এই দুই একই